আজ উত্তর ত্রিপুরার ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এক উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল ডিস্ট্রিক্ট লেভেল রেড রিবন কুইজ কম্পিটিশন। এই প্রতিযোগিতার আয়োজন করে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। সহযোগিতায় ছিল উত্তর জেলার শিক্ষা দপ্তর। সকাল 11:30 নাগাদ প্রতিযোগিতা শুরু হয়। বিশাল অডিটোরিয়াম ভর্তি হয়ে যায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে। এই প্রতিযোগিতায় উত্তর জেলার প্রায় 50টি দল সহ 300 জনেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। জেলা পর্যায় থেকে বিজয়ী দলকে বেছে নিয়ে পাঠানো হবে রাজ্য স্তরে। এরপর রাজ্য স্তরে প্রথম স্থান আধিকারিকে জাতীয় পর্যায়ে সিকিমে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সহকারী পরিচালক ডক্টর শঙ্কর শুভ্র দেবনাথ, কর্মকর্তা সুব্রজিৎ ভট্টাচার্য, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক বৃন্দ সহ বিভিন্ন বিশিষ্ট অতিথি। ডক্টর দেবনাথ তার বক্তব্যে বলেন, প্রতি বছরের মতো এবারও এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞান বৃদ্ধি করা এবং বিশেষ করে এইচআইভি এইডস সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা দেওয়া। এই ধরনের প্রতিযোগিতা কেবল মেধা বিকাশ নয়, সচেতনতারও অন্যতম মাধ্যম। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। মূলত এইচআইভি এইডস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমাদের স্কুল স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে ম্যাসিভ অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য করা হয়। সেটা প্রত্যেক জেলাতেই করা হয়। আজকে এখানে ঊনকোটি এবং নর্থ ত্রিপুরার 50টি করে স্কুল, 50টি করে টিম এখানে অংশগ্রহণ করবে এবং প্রতি ডিস্ট্রিক্ট থেকে একজন করে বিজয়ীকে আমরা স্টেট লেভেলের কম্পিটিশন হবে। সে 8টি ডিস্ট্রিক্ট থেকে 8টা টিম কম্পিটিশন করবে এবং সেখানে যারা বিজয়ী হবে তাদেরকে রিজিওনাল লেভেলে প্রতিনিধিত্ব করতে হবে, যেটা সিকিমে অনুষ্ঠিত হবে। তারপর যারা সেটা যোগ্যতা অর্জন করবে সেটা ন্যাশনাল লেভেলে অর্জন করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই রেড রিবন কুইজকে নিয়ে সবগুলো জেলাতেই আমাদের ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে ছাত্রছাত্রী, অভিভাবক এবং টিচারদের মধ্যে।